অনেক দিন আগের কথা, এক জঙ্গলে থাকতো এক কচ্ছপ। সে খুব আনন্দে দিন কাটাতো, কিন্তু একদিন। কে তুমি? ও খরগোশ, তুমি আমাকে একটু শুতে কেন দাও না? সারাটা দিন কি শুয়েই কাটাবে অলস? প্লিজ আমাকে একটু শুতে দাও খরগোশ, কেন আমাকে বিরক্ত করছো? ঠিক আছে, আমি তোমাকে আর বিরক্ত করব না, যদি তুমি আমাকে রেসে হারিয়ে দাও। তোমাকে হারাতে হবে? ভয় পেয়ে গেছো? পেয়েছো কিনা বলো? একদমই না। সত্যি তুমি আমার সাথে রেসে নামতে চাও? হ্যাঁ, তাহলে বলো তুমি আমার চ্যালেঞ্জ নিচ্ছ? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে কাল সকালে আমরা ঝিলের ধারে দৌড়চ্ছি, কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে আমাকে কি দেবে? তোমাকে আমি আবার কি দিতে পারি? তুমি এই জঙ্গল সারা জীবনের জন্য ছেড়ে দেবে, আর যদি আমি তোমাকে হারিয়ে দেই তাহলে? কচ্ছপ, তোমার কি সত্যি মনে হয় তুমি আমাকে হারাতে পারবে? যদি আমি হারিয়ে দেই তাহলে আমি এই জঙ্গল সারা জীবনের জন্য ছেড়ে দেব। এটা তুমি কি করলে কচ্ছপ? তুমি জানো না খরগোশ কত জোরে দৌড়াতে পারে? আমি জানি বাদর, কিন্তু এবার সময় হয়েছে ওই অহংকারী খরগোশকে শিক্ষা দেবার। শান্তি শান্তি, আমি হলাম হাতি, আর এই রেসের আমি রেফারি। আজ খরগোশ আর কচ্ছপ 1 মাইল দৌড়াবে, যে ফিনিশ লাইনে আগে পৌঁছবে সে জিতে যাবে। কিন্তু হাতি, কি করে বোঝা যাবে যে সবার আগে কে পৌঁছলো? খুব ভালো প্রশ্ন। ঘোড়া ফিনিশ লাইনে দাঁড়িয়ে থাকবে, ওই খেয়াল করবে। রেডি খরগোশ? হ্যাঁ হ্যাঁ, প্লিজ শুরু করো। তুমিও নিশ্চয়ই রেডি কচ্ছপ? হ্যাঁ, আমি রেডি। তাহলে শুরু করা যাক। 3, 2, 1। আশেপাশে শুধু কচ্ছপ না, অন্য কাউকেও দেখা যাচ্ছে না। ও কি করে ভাবলো যে ও আমাকে হারাতে পারবে? কিন্তু আমি দৌড়চ্ছি কেন? আমি যদি হেঁটে হেঁটে যাই তাও আমি জিতে যাব। দৌড়ানোর জন্য আমি ক্লান্ত হয়ে পড়ছি। আমি এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নিই। ব্যাস 2-4 মিনিট। আমি জানি এখনো কচ্ছপ স্টার্টিং লাইনেই পড়ে রয়েছে। আর কিছুক্ষণ পরেই বোকা কচ্ছপকে সারা জীবনের জন্য এই জঙ্গল ছাড়তে হবে। কি, আমি কতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম, এখন তো দুপুর হয়ে গেছে। আমাকে জোরে দৌড়াতে হবে, কচ্ছপ পৌঁছে না যায়। কচ্ছপ প্রথমের দিকে এগিয়ে আসছে, এটা কি করে সম্ভব? না, এটা হতে পারে না। কিন্তু এটা হয়েছে, কচ্ছপ জিতে গেছে। তাহলে বন্ধুরা, বিজয়ী হলো কচ্ছপ।